আমাদের বাংলাদেশেও 2014 সালে এই আগস্ট মাসের 27 তারিখে আরেকটা শহীদ হয়েছিল, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, 14 সাল থেকে আজ পর্যন্ত সময় অনেকটাই চলে গেল, এখন পর্যন্ত অপরাধীরা ধরা পড়ে নাই। তবে পড়বে ইনশাআল্লাহ। আমরাও বেঁচে থাকলে ইনশাআল্লাহ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহিকে একমাত্র আকীদার কারণে, কারণ ওনার সাথে কারো কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল না, জমি জামা নিয়ে দ্বন্দ্ব ছিল না, রক্তের সম্পর্কের দ্বন্দ্ব ছিল না। ওনার সাথে যারা এই শত্রুতামি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একই পদ্ধতিতে যারা শহীদ করেছে, তারা একমাত্র আকীদার পার্থক্যের কারণেই করেছে। কথা বলেন ঠিক কি না? ওনার কি অপরাধ ছিল? ওনার একটাই অপরাধ ছিল, চ্যানেল আই নামক সেই চ্যানেলে কাফেলা নামক একটা অনুষ্ঠান উনি করত, যেই কাফেলার ভিতরে কোরআন হাদিসে আপনি জীবনে যা পড়ছেন তা শুধু কল্পনাই করছেন আর পড়ছেন, চোখে দেখেন নাই। উনি ওইগুলা সচিত্তে যায়া যে সব মানুষের সামনে তুলে ধরত। কথা বলেন ঠিক না? শবে বরাত নাই, বেদাত 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 এরকম বলছে না, উনি যায়া দেখতো মিডল ইস্টের কোন জায়গা, সৌদি আরব কোন জায়গা শবে বরাত পালন হচ্ছে, এগুলো দেখাইয়া দিত। ওলি আল্লাহর মাজার জিয়ারত করা বেদাত, বেদাত মাজার নাই ভেঙে ফেলতে হবে, এরকম স্লোগান তো দিয়েছে বাংলাদেশে, অনেকে দিচ্ছে না? এগুলো যে উনি সচক্ষে দেখতো যে দেখেন অমুকের মাজার জিয়ারত চলতেছে। এইভাবে ইসলামের যে মূল স্থাপনাগুলো ছিল, যুগ যুগ ধরে যেগুলো ছিল, এইগুলোকে উনি মানুষের সামনে কোরআন সুন্নাহ মোতাবেক উপস্থাপন করত। আর এটাই ওনাদের কাল হয়ে দাঁড়াচ্ছে যে আমরা 20টা 25টা চ্যানেলে বসে বসে সবাই মিলে না যা করতে পারছি, এক ফারুকী তো সব নিয়ে যাচ্ছে। কারণ এই কাফেলা অনুষ্ঠান শুধু মুসলমানে দেখতো না, রমজান মাসে বহু হিন্দু দেখতো। ওনাকে শহীদ করার পরে আমার পরিচিত অনেক হিন্দু কান্না করছে, হুজুর আমার এত খারাপ লাগছে, আমরা অমুসলিম কিন্তু ওনার এই জিনিসগুলো যখন আমরা দেখতাম এগুলো আমাদের খুব ভালো লাগতো। তো একমাত্র আকীদার শত্রুতামির কারণে ওনাকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, ওরা ভেবেছিল ফারুকীকে হত্যা করতে পারলে, ফারুকীকে শহীদ করতে পারলে আকীদা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওরা জানে না যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তের বদলতে এই জমিনে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের আদর্শ টিকে থাকবে ইনশাআল্লাহ।